একদম একদম সিম্পলি বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই থাকবে, বাংলাতেই গড়বে, বাংলার উন্নয়ন করবে, বিদেশে যাবে না। এটাই সোজা ভাষা, সোজা কথা, সোজা ভাবে। মানে কেন যাবে না? মানে অন্য জায়গায় অপরচুনিটি থেকে কি আপনারা অপরচুনিটি দিচ্ছেন বেশি? আমরা দেবার কে আছে? বেঙ্গল ইজ ফুল অফ অপরচুনিটিস। বাংলাতে কি অপরচুনিটি নেই? বাংলাতে কিসের অভাব আছে? বেকারত্ব তো সব থেকে এখানে বেশি, বাইরে এখান থেকে ছেলেরাই সেটা তো প্রাক্তন সরকার হতে দেয়নি, এখন নতুন সরকার এসছে, অপরচুনিটিস আছে। সরকার তো বারবার বলছে, সরকারকে একটু টাইম দিতে হবে, ভালো করে প্রেজেন্ট করলে আমার মনে হয় আমার বাংলায় কোনো কিছুর অভাব নেই। না, আপনাদের মেন কি উদ্দেশ্য রয়েছে এই সংগঠন থেকে আপনারা যেটা শুরু করেছেন সাবমিট, সেটার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাতে ফরেন ইনভেস্টার্সকে আনা। আমরা জানি যে এআই মানে চ্যাট জিপিটি, এগুলো বিশেষ করে এগুলো ধরা হয়। আপনারা এসে বাইরে কি কি আনতে চাইছেন? এআই মানে চ্যাট জিপিটি নয়, আমি এআই এক্সপার্ট নই যদিও, তবুও এআই মানে একটা বৃহৎ আকারে একটা বিরাট পরিধি এটা। তো সুতরাং ওইটা মানুষকে বোঝানোর জন্য, তাও আবার সহজ ভাষায়, সেটার জন্যই সামিটটা। ফরেনরা বাংলায় আসলে কি উন্নত হবে? এই বাংলা আপনি মানে বলতে চাইছেন? হ্যাঁ, আপনি বললেন ফরেনরা এই বাংলায় এসে এআই করবে, সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। যদি আমার বাংলায় যদি কোম্পানিজ, বাইরেকার কোম্পানিজ নিবেশ করতে আসে, তারা যদি দেখে যে এখানে অপরচুনিটি আছে, এখানে ম্যান পাওয়ার আছে, এখানে করা যাবে, তাহলে কেন আসবে না? আর যদি আসে তাহলে আমাদের উন্নয়ন অটোমেটিক হবে। আর সরকারও এটা চায়। শুধুমাত্র ক্রিটিসাইজ করে সময় নষ্ট করে তো লাভ নেই। আপনার নাম? আপনার নাম? গীতাঞ্জলি মুখার্জি। ভাবনা চিন্তা করছি, কারণ এআই ছাড়া এখন যখন ডিজিটাল ইউজেজ আর ডিজিটাল ট্রান্সফার অফ মানি ছাড়া কি আপনারা কিছু চিন্তা করতে পারছেন? কতটা সহজ। 10,000 টাকা কাউকে পাঠাতে গেলে সেই ব্যাংকে যাও রে, আবার পাঠাও রে, সেটা কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। তাতে কি কারোর চাকরি গেল? যায়নি। ঠিক সেইভাবেই এআই এর জন্যও চাকরি যাবে না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময় কৃত্রিমই থাকবে। আর আর্টিফিশিয়াল জিনিস, আর্টিফিশিয়াল ফুল সবসময় আর্টিফিশিয়ালই থাকবে। মানুষের যে বুদ্ধিমত্তা, সেটা মানুষকে আরো বেশি একটু ঝালাই করতে হবে, একটু শার্পেন করতে হবে। প্রম্পট কি করে দেব, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, কি করে নিজেকে অ্যাডাপ্ট করবো, নিজেকে কি করে মানুষই করে নেবো এই সিচুয়েশন থেকে। কেন সিচুয়েশনের থেকে পালিয়ে তো লাভ নেই। সুতরাং চাকরি কারণ যাবে না, অপরচুনিটি বাড়বে। কারণ আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না যে পপুলেশন বাড়ছে কি কমছে? পপুলেশন তো বাড়ছে। কেন এই ভয়গুলো, কিছু কিছু নেগেটিভ জিনিসগুলো কেন ছড়ানো হচ্ছে যে এতে চাকরি চলে যাবে? হ্যাঁ, এটা হবে যে নিজের মানে যে সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে না, তাদের জন্য সমস্যা একটা আসলেও আসতে পারে। তাই জন্যই এই সামিটটা করা হচ্ছে, যাতে ম্যাক্সিমাম মানুষ নিজেকে খাপ খাওয়াতে পারে। স্কুলে যাতে আমরা এটাকে পেনিট্রেট করাতে পারি, একদম ছোট বয়স থেকে বাচ্চারা যাতে খুব সরগরম হয়ে যায় বিষয়টা। ম্যাম, অনেক বড় বড় কোম্পানিতে দেখছি রোবোটিক সিস্টেমে সমস্ত কিছু চলছে। সেখানে একটা মানুষের ব্যাপক পরিমাণে মানুষের একটা শ্রমিকের ব্যাপার ছিল, সেগুলো আর লাগছে না, সম্পূর্ণটাই রোবোটিক সিস্টেমে চলছে। আপনি যে বলছেন যে কিছুটা মানুষের কাজ হারাবে না, কিন্তু ওখানে দেখছি আমরা যথেষ্ট মানুষ কাজ হারিয়েছে, কি বলবেন? মানুষের কাজ যেটা হারিয়েছে সেটা হয়তো মানুষের কাজ হারিয়েছে, কিন্তু কাজ সৃষ্টি করতে হবে। আমি কি বলছি, কাজের সৃষ্টি বেশি করতে হবে। কাজ মানে কাজের সংখ্যা বাড়াতে হবে, তখন তো মানুষ ভেঙে যাবে না। বিষয়টা হলো যে আমরা কাজ মানে যদি কোম্পানিজের সংখ্যা যদি ওই থেকে যায়, আর যদি মানুষের কাজ যদি মানে সীমিত হয়ে যায়, তখন তো এই বিষয়টা এআই এসছে মানে কোম্পানিজ ভাবছে যে আমার তো কাজ 1 ঘন্টার কাজ আমি 1 মিনিটে করাবো। সেটা ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, যারা কম্পিটেন্ট, যারা কেপেবল, তাদের চাকরি কিন্তু যাচ্ছে না, যেতে পারে না। তারা যদি প্রপারলি নিজেকে ট্রেন করে, যেটা ট্রেন করার জন্য
কিন্তু অনেক মাধ্যম আছে। এই যে আরেকটা জিনিস বুঝতে হবে, প্রাইভেট কোম্পানিজ কিংবা যে কোনো কোম্পানিজ কিংবা যে কোনো ফিল্ডে আপনাকে নিজেকে মানে যদি বজায় রাখতে হয়, আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে। যদি আপনি মানে আপডেট না করেন তাহলে আপনি আউটডেটেড হয়ে যাবেন। এই আউটডেটেড হওয়াটাকেই চাকরি যাওয়া বলছে। ঠিক। যখন আমি জানতে পারছি যে এই জিনিসটাই হলো ভবিষ্যৎ, তাহলে আমি ওটা শিখে নিই। কারণ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা হলো প্রকৃতির নিয়ম, যে ফিট সে সার্ভাইভ করবে। বুঝতে পেরেছেন? ঠিক। এটা কিন্তু নিয়ম। ধন্যবাদ, থ্যাংকস।